চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলে অবগত আছেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে অফিস সহায়ক পদ ৪৪ জন লোক নেবে, একজন দুইজন কিন্তু না ভাই, ৪৪ জন লোক নেবে, যেটা আবেদন অলরেডি চলমান। আগামী মাসের 18/9/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই বিষয়টা ক্লিয়ার। মাত্র যদি মাধ্যমিক পাস থাকেন এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, যদি আপনাদের দাখিল পাস থাকে, এবং যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এখানে বিষয়টা ক্লিয়ার। এখন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই অফিস সহায়ক পদের মূলত কাজ কি হবে, পয়েন্ট 1। 2 নাম্বার আলোচনা করব এখানে পরীক্ষা কয় ধাপে হবে, লিখিত এমসিকিউ না মৌখিক, কয় ধাপে পরীক্ষা হবে। তারপর আলোচনা করব পরীক্ষাগুলো কোথায় হবে এবং কি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অফিস সহায়ক পদে 44 জন লোক নিচ্ছে। এখানে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক পাশে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। অলরেডি 28 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে। আগামী 18 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই এই পদের কাজ কি ভাই। অফিস সহায়ক পদের মূলত কাজ কি তার আগে জানতে হবে এটা মূলত মানে কেমন চাকরি। সরকারি চাকরির ভাই 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর। তারা মূলত চতুর্থ শ্রেণীর কর্মচারী, কর্মকর্তা না, কর্মচারী। 18,000 মানে প্রথম অবস্থায় আপনারা 17 থেকে 18,000 টাকা বেতন পাবে প্রথম অবস্থায়। বিষয়টা ক্লিয়ার। মানে বিভিন্ন জায়গায় পোস্টিং হিসেবে এটা বেতন হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখন এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা একটু খেয়াল করবেন, এটার হেড অফিস হলো সেগুনবাগিচা। বাংলাদেশের 64 জেলায় তাদের আঞ্চলিক এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তাদের কিন্তু অফিস রয়েছে, সকলে অবগত আছেন। এখন আপনি যদি মনে করেন আপনার কিভাবে বলবো, যেটা সহজভাবে বুঝবেন সেভাবে। উদাহরণস্বরূপ আপনার নিজ জেলায়, উপজেলা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আর যে অফিস রয়েছে সেখানে ধরেন আপনার নির্বাহী যে তাদের অফিসার রয়েছে, সেই আন্ডারে আপনার পোস্টিং হতে পারে। তাদের যে পুরো অফিসে এক একটা সেটের এক একটা বিভাগে কিন্তু আপনার একটা অফিস মূলত 4-5টা সেকশন নিয়ে ভাগ করা থাকে। যেমন হিসাব বিভাগ থাকে, আইটি সেল থাকে, অভিযোগ শাখা থাকে, তারপর আপনার বিভিন্ন ধরনের শাখাগুলো থাকে। আপনার উদাহরণস্বরূপ নির্বাহী কোনো অফিসার যদি থাকে বা ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে তার আন্ডারে যদি আপনার পোস্টিং হয়ে থাকে, আপনার মূলত ডিউটি হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। অফিস সহায়ক পদের ডিউটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। আবারও বলতেছি, বিষয়টা আশা করি ক্লিয়ার। এখানে 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু ডিউটি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার অফিসার বা আপনার যার আন্ডারে থাকবেন, আপনার যে কর্মকর্তা, সে যদি দীর্ঘ সময় অফিসে থাকে, সে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার কিন্তু অফিসটা করতে হবে। এখন আপনার স্যারের আন্ডারে যদি আপনার পোস্টিং হয় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস দিতে হয়, স্যার যদি 9টা আসে, আপনার 9টার আগে কিন্তু অফিসে আসতে হবে। অফিসটা খুলতে হবে, খুলে যদি চেয়ার টেবিল এলোমেলো থাকে সেগুলো গুছাতে হবে। অ্যান্ড টেবিলের উপরে যদি কাগজপত্র এলোমেলো থাকে সেগুলো সুন্দরভাবে গুছাতে হবে। এইগুলো ফাইলপত্র গুছাতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র নিয়ে যদি আসে সেটা সুন্দরভাবে আপনার কাছে রাখা। স্যার যখন আসবে তখন কিন্তু স্যারের নির্দেশ মোতাবেক, স্যার এই দপ্তর থেকে কাগজপত্র আসছে, এইটা স্যারকে দেখাতে হবে। স্যার যদি বলে যে এটা রেখে দাও অমুক ফাইলে বা এই দপ্তরিক ফাইলে রেখে দাও, সেটা কিন্তু রেখে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র আনা নেওয়া, ফটোকপি থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম কিন্তু আপনার করতে হবে। বিষয়বস্তু বুঝতে পারছেন। অনেক সময় লেখালেখি করা, কোনো দরখাস্ত লেখা, ব্যাংকে যাওয়া, কুরিয়ারে যাওয়া, বিভিন্ন ধরনের ডকুমেন্ট এক অফিস থেকে অন্য অফিসে আনা নেওয়া করা, কোনো ক্ষেত্রে আঞ্চলিক অফিস থেকে হেড অফিসে যাওয়া, সেক্ষেত্রে টিডি বিল কিন্তু গভর্নমেন্ট দিবে আপনাদের। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আরেকটা বিষয় আমরা কাজ নিয়ে আলোচনা করার আগে একটু বলে দেই, এখানে যেহেতু আবেদন চলতেছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন যে ভাই আমি আবেদন
আবেদন করতে চাই, তাহলে আমি কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচ হবে আমি আপনাদের বলে দেব। সেই ডকুমেন্টগুলো আপনারা যদি আমাকে দেন, আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো আমি করে দিতে পারবো। তাই যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হলো ভাই, এখানে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ, প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে, সেটা পাশ করলে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা হবে, চূড়ান্ত মৌখিক পরীক্ষা, তারপর পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ তদন্ত হবে, তারপর চাকরি হবে। সেক্ষেত্রে প্রাথমিক বাছাই এবং লিখিত পরীক্ষার জন্য আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয়, প্রথম অবস্থা হবে প্রাথমিক বাছাই মানে এমসিকিউ পরীক্ষা। সেই এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যদি কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সাজেশনগুলো দিয়ে দেবো। তারপর কি কি কাজ করতে হবে আমি প্রথমে বলছি, এক দপ্তর থেকে অন্য দপ্তর, যেহেতু ছোট চাকরি, স্যারদের ঊর্ধ্বতন কর্মকর্তা যে থাকবে, আপনার উপরস্থ যে কর্মকর্তা থাকবে, তাদের নির্দেশ মোতাবেক আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের কার্য পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অতিরিক্ত কাজ করলে আপনাদের কিন্তু ওভার টাইম, অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু ওভার টাইম সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। স্যারের রুমে যখন কোনো মেহমান আসবে তাদের চা খাওয়ানো, ফলমূল কেটে খাওয়ানো ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক কাজ করতে কিন্তু হবে। এখন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এটার পরীক্ষা কোথায় হবে, বিভাগীয় শহরে হবে, জেলা পর্যায়ে হবে না ঢাকাতে হবে, অনেকে বলছেন। এখানে ভাই সর্বোপরি আপনাদের বলে দিতে চাই, এখানে পরীক্ষা হবে সর্বোপরি ঢাকার। এখন ঢাকার কোথায় হবে? ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালোভাবে, কারণ এখানে প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। আপনারা যদি সেভাবে প্রিপারেশন না নিতে পারেন, আবার বলতেছি, আপনাদের যদি সেভাবে প্রস্তুতি বা সেভাবে ভালো পড়াশোনা না করতে পারেন, পাশ করা কোনোভাবেই আপনাদের কিন্তু সম্ভব না। আর ঢাকা আসবেন যাবেন, আপ ডাউন খরচ, সেটাই আসলে বৃথা। তাই আপনারা ঢাকা পরীক্ষা হবে, প্রথম অবস্থায় এমসিকিউ নৈর্ভিত্তিক পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে, চূড়ান্ত মৌখিক পরীক্ষা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান, সাজেশন নিতে চান, বিগত সালে প্রশ্ন সমাধান সহ যাদের সাজেশন প্রয়োজন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর একটা বিষয় হলো, এখানে আবেদন করতে হবে নির্ভুল, ঝামেলামুক্ত। আবেদন যদি আপনারা করতে চাই কোনো ভুল করে ফেলেন, টাকা পেমেন্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আবেদন এটা সংশোধন করা যাবে না। সেক্ষেত্রে আপনাদের আমি বলবো, যারা ক্যান্ডিডেট বা যারা আবেদন করছেন বা সামনে করবেন, যেহেতু এখনো প্রায় 18 দিন বাকি রয়েছে, তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, একদম ত্রুটিমুক্ত, একদম নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে। এখন অনেকে জিজ্ঞেস করবেন ভাই পোস্টিং এর বিষয়টা মানে কি হবে, কোথায় হবে? ভাই বাংলাদেশের যতগুলা বিভাগ রয়েছে, 64টা জেলা রয়েছে, সব জেলায় এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আঞ্চলিক, বিভাগীয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তাদের কার্যালয় রয়েছে। যে কোনো জায়গায়, বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে। সেক্ষেত্রে পোস্টিং নিয়ে এত টেনশন করার কোনো ধরনের মানে কাজ নাই। আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা করলে চাকরি ইনশাল্লাহ হবে, যদি রিজিকে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে আপনাদের যে কোনো ভালো মন্দ, যে কোনো চাকরির বিষয় মন্তব্য করতে পারেন। আসসালামু আলাইকুম।